হায় আল্লাহ, আমার কি হলো? 2 বিঘে কলা বাগান সব শেষ হয়ে গেল। এখন আমি কি করব? হায় আল্লাহ। আরে ভাই, কিছু করার নাই, চলো কলা গাছখানে পরিষ্কার করি কি। ঠিক আছে, চল ভাই। বুঝলি শাহিদ, কলার আবাদ টাবাদ আর করবো না। যে বাড়ি কলার আবাদ করছি লস খাচ্ছে। কেন বড় ভাই, আবাদ করবো না কেন? আবাদে আবার কি করলো? আবাদ করে কি করবো আর বল। দেখ কলা গাছগুলা কি অবস্থা। প্রত্যেকবারই কলা লাগায়, হয় নিম্নচাপে না হলে হালকা বাতাসে কলা গাছগুলো ভেঙে যায়। দেখো ভাই, আমরা তো চাষি, আমাদেরকে চাষাবাদ করে খেতে হয়। আমরা কি আর চাকরি করি? শাহিদ, এবার আমি ভেবেছিলাম কলাগুলো বিক্রি করে আব্বার চিকিৎসা করব আর দেনা পাওনা গুলা শোধ করব, সেটা আর হলো না রে। এখন কি যে করি? বড় ভাই আর চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে শাহিদ, লে আর যে কটা পারি গাছগুলো কেটে পরিষ্কার করে ফেলে। ঠিক আছে বড় ভাই। দেখেন মেম্বার সাহেব, ঝড় বাতাসে কলা গাছগুলা কি হয়েছে। তাই তো রে, কলা গাছগুলা ভেঙে কি অবস্থা হয়েছে। ঠিক আছে, সামনের দিকে চল। কি ব্যাপার, ওখানে সিরাজ আর শাহিদ দুই ভাই কি করছে? ডাকতো ওদেরকে। ঠিক আছে মেম্বার সাহেব, আমি ওদেরকে ডাকছি। এ শাহিদ, এ সিরাজ, তোদেরকে মেম্বার সাহেব ডাকছে, এখানে তাড়াতাড়ি আয়। বড় ভাই মেম্বার সাহেব এসছে, চলো যাই। ঠিক আছে, চ। আরে মেম্বার সাহেব, আপনি হঠাৎ কি মনে করে? কি ব্যাপার সিরাজ ভাই, তোমাদের কলা বাগানের যা অবস্থা, এত নাজেহাল। আর কি বলবো ভাই, তুমি তো দেখতেই পাচ্ছ নিম্নচাপে কলা গাছগুলোর কি অবস্থা। তার জন্যই তো পরিষ্কার করতে এসছি। তো আপনি গাজল মোড়ে হঠাৎ করে আমাদের মাঠে? মেম্বার মানুষ, এইসব দিনে কি বাড়ি থেকে বেরোতে হয়? বর্ষার দিন হয়েছে তো কি হয়েছে, মাঠে আসতে পারবো না নাকি? এই নিম্নচাপে অনেকজনের ক্ষতি হয়ে গেছে, এটা দেখার দায়িত্ব আমারই, তাই না? আমি একজন মেম্বার মানুষ, কার কি হাল সেটা দেখার দায়িত্ব তো আমারই। মেম্বার সাহেব দেখেন কলা গাছের কি অবস্থা, আপনি মেম্বার মানুষ, দেখেন কিছু করতে পারেন কি? ক্ষতি তো হয়ে গেছে, এখন কি বা করার? তুই একটা কাজ কর, তোদের যত জমি জায়গা আছে তার সমস্ত কাগজপাতির জেরক্স করে আমার বাড়িতে দিয়ে আসিস। আমি যতটুক পারবো ওপর থেকে তোদেরকে সাহায্য করব। বিঘা পিছু 10,000 টাকা করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। মেম্বার কি বললো বুঝতে পারলে তো? তোমাদের কলা বাগানে যা ক্ষতি হয়েছে ওইসব কাগজপাতি গেলা জেরক্স করে মেম্বারের বাড়ি দিয়ে আসবা, তাহলে মেম্বার সাহেব 1010 টাকার মতন ব্যবস্থা করে দেবে। মেম্বার সাহেব, প্রত্যেকবারের মতন 50 টাকা খরচ করে দলিল মলিল জেরক্স দেবো না। দলিল ফলিল জেরক্স করে দেওয়া হয়, কোনো কাজ হয় না। না রে, প্রত্যেকবারের মতন এবারে মিস হবে না। যাদের এবার কলা গাছ নষ্ট হয়ে গেছে তারা টাকা পাবে গ্যারান্টি। মেম্বার সাহেব, একই অবস্থা এর আগের বছরও হয়েছিল আমাদের। শুধু আমাদের না, অনেকেরই হয়েছিল। কিন্তু আরেকবার আপনারা এসেছিলেন, কি বলেছিলেন? বিঘা পিছু 10,000 টাকা করে পাবেন গ্যারান্টি। কিন্তু কিছু পেয়েছে কি বলেন? এবারও সেই আমাদের একই অবস্থা। শুধু আমার না, অনেক লোকের এভাবে কলা গাছ, সবজি গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে। আগে যা হয়েছে ওই সব ভুলে যা, এইবার টাকা পাবি গ্যারান্টি, কিন্তু এই ভুলটা করিস না। মেম্বার সাহেব, আমরা চাষি, এই চাষির দুঃখ চিরকাল। চাষিদের দুঃখ কেউ বোঝে না, আর আপনি কিভাবে বুঝবেন বলেন? আজ দেখুন আমাদের কত টাকা লস হয়ে গেছে। প্রত্যেকবারই বলেন টাকা পাবো, কোনোবারই টাকা পায় না। এই মিথ্যা আশা দিয়েন না। তোরা কি বলতে চাইছিস? আমি কি তোদের টাকা মেরে খাই? মেম্বার সাহেব, আমার ভাই সেটা বলতে চাইনি, ও এটা বলতে চাইছে যে চাষিদের দুঃখ কেউ বোঝে না। মেম্বার সাহেব, আপনি চলে যান, আমাদের কাজ আমাদেরকেই করতে দেন।